ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer.
আসতে পারি? হ্যাঁ আসুন। নমস্কার, নমস্কার, বলুন। আমি অরূপ বিশ্বাস, লোকাল থানা। বলুন। বডিটা কোথায় দেখলেন? আজকে সকালে ওর ঘরে। কটার সময়? তখন 7টা, 7:30 হবে। দেখুন, ফরেন্সিকের লোক নিজের কাজ করছে, কিন্তু আমাদের আপাতত যেটা মনে হচ্ছে যে এটা খুন। আচ্ছা। তো কারোর সাথে কোনো শত্রুতা বা আপনাদের কারোর উপর কোনো ধরনের? না দেখুন, শত্রুতা বলতে গেলে আমাদের পারিবারিক ব্যবসা, তো সেরম শত্রু আমাদের কেউ নেই। আচ্ছা, রিসেন্টলি আপনার ছেলের সাথে কোনো দুর্ঘটনা বা কোনো ফোন কলস বা কোনো প্রবলেম কিছু না আপনাকে না, বলেছে? একদমই নয়। এরকম কাজটা কে করলো আমরা সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আপনাদের একবার থানায় দেখা হতে পারে। ঠিক আছে। নমস্কার। Once upon a time, when a fool I find. Once upon a time, when a fool I find. Purpose in this life along the way. Don't you run and hide from the truth you desire. Everything that lives is born away. সুজিত, কটা মারলে? বলো তাহলে বাবুদাকে বলি নাকি জল খাবারের জন্য? আবার কি কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? বাহ, আজকে ব্রেকফাস্টের ব্যবস্থা হয়ে গেল। তা তো হয়ে গেল। এ বাবুদা, ওটা নিয়ে আসো গিয়ে। হ্যালো। রণবীর বক্সি? হ্যাঁ বলছি। নমস্কার, আমি রণবীর বক্সি, আর ইনি আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। সত্যান্বেষী? না, ওটা একজনই। আপনি শুভাশিস বাবু আছেন ভেতরে? শুভাশিস বাবু হ্যাঁ আছেন। একটু ডেকে দিন, বলুন রণবীর বাবু এসেছে। ঠিক আছে, আসুন।
নমস্কার। নমস্কার, বসুন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ফোন করেছেন? হ্যাঁ, নমস্কার, আমার নাম রণবীর বক্সি, আর ইনি আমার বন্ধু সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি একজন ডিটেকটিভ। নমস্কার। আমি আপনার ছেলের খুনের ব্যাপারে তদন্ত এসেছি। হ্যাঁ, বলুন। দেখুন, আপনার ছেলের খুনের ব্যাপারে আমি খুবই দুঃখিত, এবং আমি যথাসাধ্য চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলের খুনি যেন ধরা পড়ে। আগে আমরাও সেটাই চাইছি। তার জন্য আপনি এক কাজ করুন, আমায় প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, বলুন, কি জানতে চান? আপনারা এই বাড়িতে কে কে থাকেন? আগে কে কে থাকে এই বাড়িতে? থাকি বলতে আমি, আমার স্ত্রী অরূপ। থাকতো? থাকতো। আর আমার দাদার ছেলে সাগর এই 1 বছর হলো এই বাড়িতে এসেছে। 1 বছর? হ্যাঁ, আসলে আমার দাদা গত বছর মারা যায়। আচ্ছা। আর বৌদি তো প্রায় 6 বছর হলো। আপনারা এই বাড়িতে কে কোথায় থাকেন? আমরা তো সবাই বাড়িতেই থাকি। না না, কে কোথায় থাকেন মানে বাড়ির একতলায় কে থাকেন, দুতলায় কে থাকেন, নিচের তলায় কে থাকেন, কে কোথায় বসবাস করেন বা থাকেন, কোন ঘরে থাকেন সেটা জানতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওপরের তলায় তো আমি আর আমার স্ত্রী থাকি, আচ্ছা। আর নিচের তলায় আমার দাদার ছেলে আর অরূপ থাকে, দুটো আলাদা আলাদা ঘরে। আর হ্যাঁ, আমাদের এক পুরনো চাকরও আছে, সুধীর। ওই বাইরের ঘরটাতে থাকে। কত বছর কাজ করছে আপনাদের সাথে সুধীর চাকরটা? তাও প্রায় 35 বছর হলো। আমার শ্বশুরের আমল থেকেই আছে। আচ্ছা, আমার তো বহু বছর ধরেই আছে। আচ্ছা শুভাশিস বাবু, আপনি কখন জানতে পারলেন যে এই মৃত্যুর ঘটনাটা কখন জানতে পারলেন? কাল রাতে তো আমি কোনো রকম শব্দ পাইনি। সকাল ওই 7টা, 7:30 নাগাদ সুধীর এর চিৎকারে আমার ঘুমটা ভাঙে। তখনই বেরিয়ে দেখি যে বডিটা পড়ে আছে উঠোনের ওপর। সুধীর মানে আপনার চাকর? হ্যাঁ। বড়বাবু, না নিয়ে যাও, এখন খাবো না। সুধীর? আপনার নামই সুধীর? আগে কত বছর ধরে কাজ করছেন এখানে? ও আমাদের বাড়ি প্রায় 35 বছর ধরে আছে, সব থেকে পুরনো লোক। তো আপনি কাল রাতে... আমি কিছু জানি না বাবু। আমার কথাটা শেষ করতে দিন। কাল রাতে অরূপ যখন বেলটা বাজিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি কিছু জানি না বাবু। ঠিক করে মনে করার চেষ্টা আমি কিছু জানি না বাবু। আমি কিছু জানি না বাবু। ওনার নাম কি? আমি কিছু জানি না। বুঝতে পেরেছি, আপনি আসতে পারেন। এই বাড়িতে আসার আগে তুমি কোথায় থাকতো? আগরপাড়া তুমি কোন কলেজে পড়ো? মহসিন কলেজে। কাল রাতে কি করছিলে? কাল রাতে আমি বই পড়ছিলাম। রাতে বই পড়া আমার অভ্যেস। কি বই পড়ছিলে? তাহলে কম। কাল রাতে কোনো শব্দ শুনেছিলে? না, শুনিনি। রাতে তোমার ঘরের দরজা বন্ধ থাকে না খোলা থাকে? খোলা থাকে। কাল রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি বাড়ির বাইরে বেরিয়েছিলে? বেরিয়েছিলে কি? না, সত্যি বলছো? আমি বললাম তো আমি বেরোইনি। অরূপের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? রণবীর বাবু, আমি এই বাড়ির আশ্রিত। আশ্রিত? রণবীর, কি বুঝলে? তুমি কি বুঝছো? তো হচ্ছে যে পুরো গোটা পরিবারই না কোনো কোনো বদল আছে। কি বলে?
সকাল সকাল কি গঙ্গা দেখার স্বাদ উঠলো? দেখোই না, রথ দেখা কলা বেচা দুই হবে। মানে? সাগর, কি হচ্ছে নাকি এসব? কি তুমি সব বলবে, আমি সাহায্য করবো। আমি বলি না। সুভাষিস বাবু, আপনার ভাইপো সাগরই আপনার ছেলে অল্পকে খুন করেছে। আপনি কি বলছেনটা কি? আমি ঠিকই বলছি। আপনি আর আপনার স্ত্রী যে মেয়েটিকে অল্পের সাথে বিয়ের জন্য ঠিক করেন, সে মেয়েটি আর কেউ না, সাগরের প্রাক্তন প্রেমিকা অনামিকা চৌধুরী, তাই তো? অনামিকা সেদিন রাতেই সাগরকে সব চিঠি লিখে জানায়, আর সাগরের মনে জ্বলে ওঠে ভালোবাসার আগুন। সে খুনের পরিকল্পনা করে এবং কালী পুজোর ভাসানের দিন রাতে আপনারা সবাই ঘুমিয়ে পড়লে প্রথমে সে বাড়ি কলিং বেল খারাপ করে এবং অপেক্ষা করতে থাকে যে কখন অরূপ বাড়িতে ঢোকে। অরূপ যখন বাড়িতে ঢোকে তখন সে অরূপকে পেছন দিয়ে মাথায় আঘাত করে, আর বাকিটা আপনারা জানেন। কিন্তু আপনি কিভাবে জানলেন যে সাগর অনামিকাকে ভালোবাসতো? আসলে তার পুরো কৃতিত্বই আমার এই বন্ধু সুজিত। আগের দিন আমি যখন আপনাদের বাড়িতে এসেছিলাম এবং আপনার ভাইপোর সাথে কথা বলছিলাম, সেই ফাঁকে ও আপনার ভাইপোর ঘরে ঢুকে তার বইয়ের মধ্যে থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ চিঠি পাই। সেই চিঠি থেকে আমরা এই রহস্যের খুবই দরকারি কিছু তথ্য জানতে পারি। সেখান থেকে আমরা খুনের তদন্ত করার সময় একটা সিসিটিভি ফুটেজ চেক করি, সেখানে দেখতে পাই সাগর একটা প্যাকিং টেপের মুখোশ ইউজ করেছিল খুন করার জন্য, এবং আমরা অনেক চেষ্টা করেও সেই মুখোশ আর যে অস্ত্রটা দিয়ে খুন করেছিল সেটা পাইনি খুঁজে। তো রণবীরের সন্দেহ হয় যে সেই মুখোশ আর সেই অস্ত্র সাগরটা নিজের কাছেই রেখে দিয়েছে এবং সে প্রমাণ লোপাট করার সে চেষ্টা করবেই। রণবীর, এইভাবে সেই অস্ত্র। সাগর? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি, মেরেছি। ধন্যবাদ রণবীর বাবু, আমার ছেলের খুনিকে শাস্তি দেওয়ার জন্য। কি বলছেন? তো আমার কাজ, তাই না? কিন্তু আমি এখনো এটা বুঝতে পারলাম না যে আপনি বুঝলেন কি করে যে সাগর ওই দিনই সকালে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রমাণগুলো? অনুমান মাত্র। চলি, নমস্কার।